গোলপার্কের রাস্তা দিয়ে প্রায় যাতায়াত করা হয়? তাহলে আপনাদের জন্য রয়েছে একটা দারুণ সুখবর। ঠিক সাউথ সিটি কলেজের যে রাস্তা তার ভেতরেই কিন্তু খুলে গেছে ক্যাফে সানশাইন। হ্যাঁ, নতুন একটা ক্যাফের আবার পর্ব নিয়ে চলে এসেছি আপনাদের সঙ্গে। নমস্কার, দেওয়ালের ঘরে বাইরেতে আপনাদের সকলকে স্বাগত। ক্যাফে এক্সপ্লোরের আরও এক পর্ব নিয়ে আমরা হাজির ক্যাফে সানশাইনে। দেখতেই পাচ্ছেন সামনে প্রচুর খাবার নিয়ে বসে আছি। এখানে কিন্তু রয়েছে একদম বাঙালির মতে বানানো কিমা চপ থেকে ইটালিয়ান পাস্তার সমস্ত কিছু, তাছাড়া রয়েছে দারুণ কম দামে স্টুডেন্ট কম্বো। তাহলে খাবারগুলো খেয়ে দেখবো এবং আপনাদের জানাবো যে ক্যাফে সানশাইনের নতুনত্ব কী। এখন আমি আমাদের সঙ্গে পেয়ে গেছি ক্যাফে সানশাইনের কর্ণধার সুদক্ষিণা মুখার্জিকে। নমস্কার সুদক্ষিণা দি, এবং দেওয়ালে অনেক অনেক স্বাগত। কেমন আছো বলো? থ্যাংক ইউ, ভালো আছি। থ্যাংক ইউ ফর কামিং। খুব ভালো লাগছে যে তোমরা এসেছো আজকে আমাদের ক্যাফেতে, সো থ্যাংক ইউ সো মাচ। প্রথমেই একটু বলো ক্যাফে সানশাইন এইটা কিভাবে এলো, এই আইডিয়াটা কিভাবে এলো, এটার চালু কিভাবে, সবটা যদি একটুখানি ছোট্ট করে দর্শকদের জন্য বলো। আর কি অ্যাকচুয়ালি আমার মা খুব ভালো রান্না করতেন, তো ছোটোবেলা থেকে ভালো খাবার খেয়েই বড় হয়েছি মোটামুটি। তো এক্সপেরিমেন্ট করতে ভালো লাগতো, রান্না করতাম মায়ের সঙ্গে এবং নিজেও করতাম অনেক কিছু। তো সেটা করতে করতে তারপরে বন্ধু বান্ধবদের বাড়িতে কোনো কিছু ওকেশন হলে তারা বলতো, বাড়িতে রান্না করে লোকজনকে খাইয়েছি। তো তখন তারা বললো যে আরেকটু বড়োভাবে কেন নয়। তো সেই থেকে আমার হোম ডেলিভারিটা শুরু। কোনো কারোর বাড়িতে কোনো পার্টি ফার্টি হলে তখন তারা আমাকে খাবারের জন্য বলতো। প্লাস ধরো আমার অনেক ক্লায়েন্ট আছে যারা অনেকের ধরো বয়স্ক মানুষ, তারা বাড়ির খাবার খেতে চান। তো সেইগুলো আমার কাছে আমরা কাস্টমাইজ করে এই খাবারগুলো বানাই। তো তারপরে যেটা হলো, আমার এক বন্ধু তার মানে আমি ভাবছিলাম এরপরে কি, তো সে বললো যে একটা ক্যাফে কেন নয়। তো তাই থেকেই ক্যাফে, আর ক্যাফে সানশাইন, বিকজ আমাদের মনে হয় যে সানশাইনটা ইজ সামথিং। আমার ছেলের নাম আদিত্য, তো সানশাইন ফ্রম দেয়ার অ্যাজ ওয়েল, সামথিং টু ডু উইথ আদিত্য। আর তাছাড়া সবাইকার মনে একটা খুশি, সানশাইন হলে বেশ ভালো লাগে। সানশাইন মেক্স মি হ্যাপি। সানশাইন মেক্স মি হ্যাপি। তো ওই থেকেই আর কি ক্যাফে সানশাইন নামটা। আর আমরা যেটা এখানে করছি সেটা হচ্ছে যে ক্যাফে খাবার, মানে হালকা ফুলকা খাবার, তবে পেট ভরা খাবারও আছে, যেরকম গালাউটি কাবাবের সঙ্গে লাচ্ছা পরাঠাস আছে, পাস্তা আছে ডিফারেন্ট রকমের, মোমো স্যুপ খেলে পেট ভরে যাবে। আমাদের এগ ডেভিল যেটা, সেটা পুরো ডিমের হয়, মানে অন্যান্য জায়গায় আমরা দেখি যে হাফ ডিম আলু দিয়ে, কিন্তু আমাদের এখানে স্পেশালিটি হচ্ছে পুরো ডিম, মানে 2 পিস পুরো ডিম, তার বাইরে মাংস। আমি নিজে খেতে ভালোবাসি, খাওয়াতে ভালোবাসি, সাইজ দেখে বোঝা যাচ্ছে। সো যারা খেতে ভালোবাসেন এবং যারা শেয়ার করতে ভালোবাসেন, মানে একটা প্লেট আমাদের এখানে যেরকম আমরা দেখেছি যে একটা প্লেট নিয়ে দুজনে শেয়ার করে আরামসে খাওয়া যায়। এখানে আমাদের সামনে প্রচুর খাবার তুমি আর কি সাজিয়ে রেখেছো অলরেডি দর্শকদের দেখানোর জন্য। আমি এক এক করে একটু তোমাকে বলবো যে যেতে কি কি রয়েছে এবং কি স্পেশালিটি সেগুলোর। এইটা হচ্ছে স্টাফড তন্দুরি আলু। এটা হচ্ছে ভেজিটেরিয়ানদের জন্য ভীষণই ফেভারিট একটা জিনিস। আলু আমরা সবাই পছন্দ করি, আর তন্দুরি যখন স্টাফিং দিয়ে যখন করা হচ্ছে তখন সেই আলুটা রয়েছে, বাট একটা তন্দুরির একটা অন্য চটপটা মশলা টেস্ট রয়েছে ওটাতে। তারপরে যাব ফিশ ফ্রাই, যেটা বাঙালির তো প্রিয়। আমরা যেটা এখানে সার্ভ করছি সেটা হচ্ছে ভেটকি মাছের ফিশ ফ্রাই এবং ভেটকি মাছের ফিশ ফিঙ্গার। এখানে কোনো কারচুপি নেই, কোনো অন্য কিছু না, একদম না। আর তাছাড়া যারা খেতে ভালোবাসেন বাঙালি, তারা বোধহয় ফিশ ফ্রাইয়ের ওই ভেটকির টেস্টটা কিছু দিয়েই কিছু করা যায় না, তো সেইটা রয়েছে। তারপরে যদি এটাতে আসি, এটা হচ্ছে এটা হচ্ছে কিমার চপ। এইটা আমার মায়ের একদম মানে রেসিপি, যেটা আমি মায়ের কাছ থেকে শিখেছি। তো এটাতে একটু কিছু সিক্রেট ইনগ্রিডিয়েন্টস আছে। আলু কিমা তো আছেই, কিন্তু তার ভেতরে যে স্টাফিংয়ের ভেতরে কিছু ওই কিশমিশ পাবে, যেটা আমরা নর্মালি আগেকার কালে পেতাম। বিকেলবেলা জলখাবার মানে কিমার চপ হতোই হতো, তো সেইটা আমরা এখানে সার্ভ করেছি। এইটা হচ্ছে স্টাফড টেংরি কাবাব, এটাও একটু নতুনত্ব। হ্যাঁ, এমনি তো তন্দুর টেংরি কাবাব খাওয়াই হয় তন্দুর কোনো জায়গায়, তন্দুরি যেখানে সার্ভ করে সেখানে গেলে, কিন্তু এটাতে স্টাফিং করা আছে। এটাতে চিকেন কিমা দিয়েই স্টাফিংটা করা আছে, সো ইটস এ লিটল ডিফারেন্ট দ্যান হোয়াট ইউ উইল গেট নর্মালি।
এবারে আসি আমরা মোমোতে। আমাদের মোমোটা 6টা পিস উইথ স্যুপ অ্যান্ড সস। আমাদের 3 রকম মোমো হয়। একটা তো হচ্ছে চিকেন মোমো উইচ ইজ আ অ্যাবসলিউট ফেভারিট ফর অল দ্য চিলড্রেন অ্যান্ড ইয়াং অ্যাট হার্ট। তাছাড়া আমরা যেটা করছি সেটা হচ্ছে আমরা এখানে ব্যান্ডেল চিজ মোমোটা একটু করার চেষ্টা করছি। ব্যান্ডেল চিজ মোমোটা ইজ ভেরি কলকাতা, বিকজ ব্যান্ডেল চিজের একটা নিজস্ব একটা টেস্ট আছে। ওটা একটা পর্তুগিজ কালচার উইচ ইজ অ্যাবসলিউটলি ইনহেরেন্ট টু ক্যালকাটা। ওইটাকে আমরা একটু শোকেস করার চেষ্টা করেছি। ওটাও একটা ভেজিটেরিয়ান, ওটা অ্যাকোয়ার্ড টেস্ট, কিন্তু ওটাও একটা ভেজিটেরিয়ান অপশন আমাদের এখানে আছে। তাছাড়া এবার যাচ্ছি পাস্তাতে। পাস্তাটা যেটা আছে সেটা এখানে আমাদের 2 রকম অপশানস আছে, 2 রকম না অ্যাকচুয়ালি অনেক কটাই অপশানস আছে। হোয়াইট সসে ভেজিটেরিয়ান অ্যাজ ওয়েল এস চিকেন পাস্তা হবে, রেড সসে হবে, প্লাস মিক্সড সস যেটা আমরা বলি সেটা। তার সঙ্গে আমাদের গার্লিক ব্রেড আছে। সো গার্লিক ব্রেডটাও গোজ প্রিটি ওয়েল উইথ পাস্তা। তো ওটা কিন্তু একটা হোলসাম মিল, ওটা কিন্তু হ্যাঁ মিল। ওটা খেলে আমি দেখছি যে দুজনের ভালো মতন হয়ে যাবে। ওই যে বললাম যে আমরা শেয়ারিং এ বিশ্বাস করি এবং শেয়ারিং ইজ কেয়ারিং। আর তাছাড়া যেটা করি সেটা হচ্ছে যে ওই বললাম যে অনেক কিছুই না, মানে একটা খাবার খেয়ে পেট ভরে গেলে তবেই তো মানুষ আবার আসবে, সেটা আমাদের একটা কনস্ট্যান্ট চেষ্টা থাকে। সেটা আমি বলতে পারি ক্যাফে সানশাইনের ইউএসপি একটা। ইয়েস ইট ইজ। আর তার সঙ্গে আছে আমরা ম্যাঙ্গো মুস, যেটা এখন আমরা ম্যাঙ্গো মুস করছি বিকজ ইটস আ সিজনাল থিং। আমাদের চকলেট মুসও হয়, আবার যখন সিজন চেঞ্জ হবে তখন উই উইল গো ফর স্ট্রবেরি অ্যান্ড আদার সিজনাল ফ্রুটস অ্যাজ ওয়েল। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের ক্যাফে হলে কফি প্লাস ড্রিঙ্কস তো থাকতেই হবে। দিস ইজ আ ব্লু লেগুন। তো আমাদের এটা ব্লু লেগুন উইচ ইজ অ্যাগেন এই গরমের সময় ইটস আ কুলার। তো অনেক কটাই অপশনস আছে, তার ভেতরে এটা একটা যেটা সবাই খেয়ে মানে ভালো বলছে, তো সেই জন্য আমরা ভাবলাম যে এটা একটু রাখা যাক। একদম। এছাড়াও যেটা আমাদের আছে সেটা হচ্ছে আমাদের মাটন গালাউটি কাবাব আছে উইথ লাচ্ছা পরাঠা। ওটা একদম মানে ওই আমরা চেষ্টা করেছি যে ওটাতেও একটা স্পিন দেওয়ার, যে কারণ অনেক সময় আমাদের কাবাবটা খেলে অনেকের মানে মুখ মেরে দেয়, ওই একটা মিঠা আতর ওইটা থাকে, ওটা আমরা কিন্তু এখানে ইউজ করি না। সো ইটস সামথিং উইচ ইউ ক্যান হ্যাভ। আর ওটা ওরকম মানে খুব একটা ওভার পাওয়ারিং টেস্ট নয়, যেটা আমরা নর্মালি গালাউটির সঙ্গে অ্যাসোসিয়েট করে থাকি, সেটা থেকে আমি একটু সরে এসেছি, যাতে অনেকবার মানে অনেকে অনেকবার এসে খেতে পারেন আর কি। এরকম নয় যে একবার খেলে মুখ মেরে দিল আর পাচ্ছি না। আমাদের কাছে লোকজন এসছে যারা গালাউটি খেয়ে তারপরে আবার চিকেন স্যান্ডউইচও খেয়েছে। সো ইটস দ্যাট লাইট আর কি। তো এই আছে। তাছাড়া আরও কিছু মানে আমাদের আরেকটা যে জিনিস আমরা শুরু করেছি, যেটা আমি হয়তো তোমাদের মাধ্যমে লোককে জানাতে চাই, আমরা একটা স্টুডেন্ট কম্বো টেক অ্যাওয়ে করছি। হ্যাঁ, আমি বলতে যাচ্ছিলাম যে আমি আসার পরেই দেখলাম যে একটা স্টুডেন্ট কম্বো, এবং লোকেশনটা এত সুন্দর। সবশেষে দর্শকদের জন্য কি বলবে, তারা যদি আসতে চায় কিভাবে আসবে এবং ক্যাফে সানশাইনে কেন আসবে? প্লিজ আসুন আমাদের কাছে, খেয়ে যান, আপনাদের সাজেশনস দিয়ে যান। আমরা চাইবো যে আপনারা যদি সাজেশন কিছু দেন ইন হোয়াট এভার ওয়ে, if we can better it. We are a very young cafe, তো আমরা শিখতে চাই লোকেদের কাছ থেকে। So if they come with some suggestion, we will definitely like to hear them, ask them to tell us how it is to be done. আমি একটা ছোট্ট যদি বলি, আমাদের এখানে রোস্ট চিকেন, রোস্ট মাটন আমরা সার্ভ করি উইথ ভেজিটেবলস অ্যান্ড উইথ আ সস। তো ইনফ্যাক্ট একজন এসছিলেন আমার কাছে, ওটা খেলেন, কে বললেন যে আচ্ছা আমি এটা তোমাকে কথা বলতে পারি? আমি বললাম হ্যাঁ প্লিজ বলুন। তো বললেন যে সসটা তোমরা একটু আলাদা যদি সার্ভ করো তাহলে আই ক্যান মিক্স অ্যাজ মাচ অ্যাজ আই ওয়ান্ট টু। কারণ আগে আমি কী করছিলাম, আমি আমার মতন যেরকম আমি সসে ডোবানো মিক্স একটা, ওটা বেশ জুসি ব্যাপারটা থাকছে, ওটা করছিলাম। তো উনি বলার পরে কিন্তু আমরা ওটা ইনকর্পোরেট করেছি এবং উই সার্ভ দ্য সস সেপারেটলি। তো উইচ ইজ সামথিং উইচ আই ওয়ান্ট টু শেয়ার, যে আপনারা যদি এসে কিছু বলেন যে হ্যাঁ এটাকে বেটার করা যায় কিংবা এটা এরকম করলে ভালো, আমরা উই উড লাইক ইউ টু কাম অ্যান্ড শেয়ার দ্যাট এক্সপিরিয়েন্স উইথ আস। অ্যান্ড আমাদের এখানে আসা খুবই সোজা। গোল পার্কে নামলেন, ওখানে ননি বলে যে দোকানটি আছে, এবং সাউথ সিটি কলেজের যে গলিটা, ওটা দিয়ে ঢুকলেই বাঁ হাতে পড়বে। আর আমাদের বাইরে লেখাও আছে ক্যাফে সানশাইন, সো ইউ উইল নট মিস ইট। আর উই আর দেয়ার। আমি চেষ্টা করি সকালবেলায়, আমি তো সকালবেলা চলে আসি, চেষ্টা করি সারাদিন থাকার, বাট অনেক সময় হয় যে বিকেলবেলা আমার ছেলে আসে তখন ও থাকে, বাট one of us is always there at the cafe. So I think and we try to give that sense যে
ওয়েলকামিং সেন্স, আপনি আসুন আমার বাড়িতে, ওয়েলকাম। আপনার মনে হবে না যে আমি একটা গেলাম যেখানে কোনো হিউম্যান ইন্টারাকশন নেই, সেইটা আমরা চেষ্টা করি একটা অন্য একটু এক্সপিরিয়েন্স দেওয়ার। অনেক অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ। টাকায় স্টুডেন্ট কম্বো, ভাবা যায়? যেখানে যে কোনো ক্যাফেতে গেলেই পকেট থেকে 500 টাকা খুঁজবে, সেখানে 115 কিন্তু একদম নিমিত্ত মাত্র। হ্যাঁ, এখানে স্টুডেন্ট আইডি দেখালেই পাবেন 115 থেকে স্টুডেন্ট কম্বোর বিভিন্ন খাবার দাবার। ক্যাফে সানশাইনে চলছে এরকমই এক অফার। তাছাড়াও ক্যাফেতে রয়েছে বিভিন্ন ধরনের খাবার, আপনারা আসুন, খেয়ে দেখুন এবং জানান কেমন লাগলো। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো পর্বে। আপনারা দেখতে থাকুন দ্য ওয়াল, কারণ খবর এখন এখানেই।